আচ্ছা বলো তো, আমরা যে ইংরাজি গ্রামারের ক্লাসগুলি করছি এর কারণটা কি? ইংরাজি গ্রামার শেখার আমাদের মূল উদ্দেশ্য কি? ইংরাজি গ্রামার শেখার আমাদের মূল উদ্দেশ্য হলো যাতে আমরা ইংরাজি ভালোভাবে বলতে বা লিখতে পারি, নির্ভুলভাবে, গ্রামাটিক্যালি কারেক্ট ভাবে বলতে বা লিখতে পারি। আমরা যেহেতু বাঙালি, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা এবং ইংরাজি যেহেতু আমাদের কাছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা সাধারণত বাংলাতেই নিজেদের মনের চিন্তা ভাবনাগুলি করি এবং যখন আমরা ইংরাজিতে কিছু বলতে বা লিখতে যাব তখন আমরা সাধারণত বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করেই সেটি করার চেষ্টা করি। তাই আমাদের বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করা শেখাটা খুব দরকার। এটিকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড। আমরা যদি এই অনুবাদ করা বা ট্রান্সলেশন ভালোভাবে শিখতে পারি, টেন্স ধরে ধরে ফর্ম অনুযায়ী ট্রান্সলেশন যদি ভালোভাবে শিখতে পারি, তাহলে শুধু যে আমরা ভালোভাবে বলতে বা লিখতে পারবো তাই নয়, আমরা ভবিষ্যতে যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ ইত্যাদি দিতে যাব, সেখানেও এই যে অনুবাদগুলি পড়ে সেগুলি আমরা ভালোভাবে করতে পারবো। তাই আমাদের বাংলা থেকে ইংরাজি অনুবাদ শেখাটা খুব দরকার। আমরা এখানে একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ নিয়েছি, সেটি আমরা বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করব। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ সেশন অফ ইংলিশ গ্রামার সিরিজ ইন মাই ইংলিশ হেল্পমেট ইউটিউব চ্যানেল। প্রথমেই এই যে প্যারাগ্রাফটি আমি লিখেছি, বাংলায় যে অনুচ্ছেদটি আমি লিখেছি বোর্ডেতে, সেটি তোমরা খাতায় লিখে নিও। তাহলে আমি যখন বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করব সেটি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাছাড়াও আমি এই বাংলা অনুচ্ছেদটি পিডিএফ এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেটি ডাউনলোড করে নিও। প্রথম বাক্যটা কি রয়েছে? মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। সাধারণ বর্তমান, মানুষ সাধারণত তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। এটা সাধারণ বর্তমান, সিম্পল প্রেজেন্ট। আমরা এটিকে কিভাবে সাজাবো? মানুষ নিজেই তার নিজের ভাগ্য তৈরি করে। প্রথম সাবজেক্ট ম্যান, নিজেই, হিমসেলফ, তৈরি করা, বিল্ড বা মেক। ম্যান যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে সিম্পল প্রেজেন্ট, বিল্ডস বা মেক্স যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। তৈরি করার জন্য বিল্ডস বা মেক্স দুটোই ব্যবহার করতে পারি। ম্যান হিমসেলফ বিল্ডস অর মেক্স হিজ ওন, তার নিজের ভাগ্য, ফরচুন, ফরচুন মানে ভাগ্য। বোঝা গেল? মানুষ নিজেই, নিজেই এর জন্য হিমসেলফ এলো, রিফ্লেক্সিভ প্রোনাউন। বিল্ডস তৈরি করে, হিজ ওন ফরচুন। বোঝা গেল? তারপরে বাক্য কি দিয়েছে? আমাদেরকে পরিশ্রমী হতে হবে। আমাদেরকে এখানে আস নয়, আমরা পরিশ্রমী হব, বা আমরা পরিশ্রমী হবই, আমাদের পরিশ্রমী হওয়া উচিত। উই মাস্ট বি, মোডাল অক্সিলারি ব্যবহার করলাম এখানে। উই মাস্ট বি বা শুড বি, মোডাল অক্সিলারি। মাস্ট, শুড দুটোই মোডাল অক্সিলারি, বি ভার্ব দিয়েছি। বা হ্যাভ টু বিও ব্যবহার করতে পারি এখানে। উই হ্যাভ টু বি পরিশ্রমী, ডিলিজেন্ট। উই হ্যাভ টু বি ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে পরিশ্রমী। উই মাস্ট বি, শুড বি বা হ্যাভ টু বি, তিনটেই ব্যবহার করতে পারি। মাস্ট বি, শুড বি বা হ্যাভ টু বি, আমাদেরকে পরিশ্রমী হতে হবে, আমরা পরিশ্রমী হবই। মাস্ট, উই মাস্ট বি ডিলিজেন্ট বা শুড বি হওয়া উচিত, আর উই হ্যাভ টু বি ডিলিজেন্ট। বোঝা গেল? তারপরে বাক্য কি দিয়েছে? পরিশ্রম আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেবে। প্রথম সাবজেক্ট পরিশ্রম, ডিলিজেন্স,
সিম্পল ফিউচার, ভবিষ্যতে ঘটনাটা কথা বলছে, সিম্পল ফিউচার। ডিলিজেন্স উইল ওপেন, খুলে দেবে, ডিলিজেন্স উইল ওপেন দ্য ডোর অফ আওয়ার গুড লাক অর ফরচুন, দুটোই ব্যবহার করতে পারি। ডিলিজেন্স সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর V1, তারপর সেন্টেন্সের বাকি অংশ। বা এখানে দ্য ডোর হচ্ছে অবজেক্ট, ডিলিজেন্স উইল ওপেন সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর V1, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ। ডিলিজেন্স উইল ওপেন দ্য ডোর অফ আওয়ার গুড লাক অর ফরচুন, দুটোই ব্যবহার করতে পারি। পরিশ্রম আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেবে। তারপর কি বলেছে, আমরা জীবনে অনেক কিছু শিখেছি। কোন টেন্স? আমরা শিখেছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে? সাবজেক্ট উই, আমরা শিখেছি, হ্যাভ ভার্ব বসবে প্রেজেন্ট পারফেক্টের জন্য। উই হ্যাভ V3, উই হ্যাভ লার্নড, লার্ন মানে শেখা, লার্নের V3 হলো লার্নড। উই হ্যাভ লার্নড মেনি থিংস in our life, সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর V3, তারপর অবজেক্ট মেনি থিংস, তারপর সেন্টেন্সের বাকি অংশ। উই হ্যাভ লার্নড মেনি থিংস ইন আওয়ার লাইফ। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমরা টেন্সের ফর্ম অনুযায়ী ট্রান্সলেট করছি। টেন্সের ক্লাসগুলো একবার দেখে নিও, টেন্সের ফর্মগুলো তোমাদের একবার ঝালিয়ে নেওয়া হয়ে যাবে। দেখবে আমরা এখানে প্রত্যেকটা বাক্য টেন্সের ফর্ম অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছি। পরের বাক্য কি রয়েছে? সেই শিক্ষা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। দেখো আমরা যে ট্রান্সলেশনটা করব সেটি সবসময় যে আক্ষরিক ট্রান্সলেশন করতে হবে তার কোনো মানে নেই। আমরা এটিকে ভাবানুবাদও করতে পারি, তাহলেও আমরা ইংরেজিতে ঠিকঠাক ভাবে লিখতে পারবো। আমাদের আসল দরকার হলো ইংরেজিতে ঠিকঠাক ভাবে ব্যাপারটিকে বোঝানো, তাহলেই আমরা ফুল মার্কস পেয়ে যাব। আমাদের এখানে বাক্যটা রয়েছে, সেই শিক্ষা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমরা এটা কি বলতেই পারি, আমরা সেই শিক্ষাটিকে ভবিষ্যতে কাজে লাগাবো। তাহলে সাবজেক্ট কি চেঞ্জ হয়ে গেল? উই, আমরা কাজে লাগাবো, ব্যবহার করব। উই শ্যাল, সিম্পল ফিউচার, কাজে লাগাবো বা ব্যবহার করব। উই শ্যাল ইউজ দ্যাট, সেই শিক্ষা, দ্যাট লার্নিং। এখানে কিন্তু এডুকেশন বললাম না, শিক্ষা, এখানে লার্নিং। এডুকেশন মানে হচ্ছে পুঁথিগত শিক্ষা। দ্যাট লার্নিং, উই শ্যাল ইউজ দ্যাট লার্নিং ইন আওয়ার লাইফ। আমরা সেই শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাবো। সেই শিক্ষা আমাদের জীবনে কাজে লাগবে না বলে আমরা কি বললাম, আমরা সেই শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাবো। উই সাবজেক্ট, শ্যাল বা উইল, তারপর V1, তারপর অবজেক্ট দ্যাট লার্নিং, তারপর বাক্যের বাকি অংশ। বোঝা গেল? তারপরের বাক্য কি বলেছে? আমরা ছেলেবেলা থেকে পড়াশোনা করছি। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ছেলেবেলা থেকে পড়াশোনা করছি এবং এখনো চলছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটা কি? সাবজেক্ট আমরা, উই হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম কি? উই হ্যাভ বিন স্টাডিং, পড়াশোনা করা, স্টাডি, উই হ্যাভ বিন স্টাডিং। থেকে থাকলে কিভাবে বলেছি? সিন্স, আর ধরে থাকলে ফর। উই হ্যাভ বিন স্টাডিং সিন্স আওয়ার চাইল্ডহুড, আমরা ছেলেবেলা থেকে পড়াশোনা করছি। উই হ্যাভ বিন স্টাডিং সিন্স আওয়ার চাইল্ডহুড। বোঝা গেল? সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর ফর বা সিন্স, তারপর টাইম। বোঝা গেল? এখানে অবজেক্ট কিছু নেই। পরের বাক্য কি বলেছে? আমাদের লক্ষ্য হলো জীবনে উন্নতি করা। আমাদের লক্ষ্য, আওয়ার এম।
আমাদের লক্ষ্য, আওয়ার এম, হলো, ইজ, সাবজেক্ট, তারপর ভার্ব। আওয়ার এম ইজ টু প্রসপার, উন্নতি করা, প্রসপার। আওয়ার এম ইজ টু প্রসপার ইন লাইফ। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে বিভাগ কি বসেছে, ইজ। আওয়ার এম ইজ টু প্রসপার ইন লাইফ। বোঝা গেল? তারপরে বাক্য কি বলেছে, আমাদের পিতামাতা এবং গুরুজনেরা আমাদের অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন। প্রথম কি লিখবো, আমাদের পিতামাতা, আওয়ার প্যারেন্টস, এবং গুরুজনেরা, অ্যান্ড এল্ডার্স। দিয়েছেন, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ গিভেন। কাদের দিয়েছেন, আমাদেরকে, হ্যাভ গিভেন আস মাচ গুড অ্যাডভাইস। দেখো এখানে অনেক উপদেশ দিয়েছেন, এটি কিন্তু প্লুরাল হলো না, অ্যাডভাইসের প্লুরাল ইউজ হয় না। অ্যাডভাইস অলওয়েজ সিঙ্গুলার, মাচ গুড অ্যাডভাইস। অ্যান্ড এল্ডার্স, আওয়ার পেরেন্টস অ্যান্ড এল্ডার্স হ্যাভ গিভেন আস মাচ গুড অ্যাডভাইস। বোঝা গেল? অ্যাডভাইসের প্লুরাল হয় না। বুঝতে পারলে? আওয়ার পেরেন্টস অ্যান্ড এল্ডার্স, সাবজেক্ট এখানে গোটাটা, প্রেজেন্ট পারফেক্ট যেহেতু হ্যাভ, V3, এটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্ট কি, মাচ গুড অ্যাডভাইস। বোঝা গেল? পরের বাক্য কি বলেছে, আমরা সেগুলিকে মেনে চলবো। আমরা মেনে চলবো, উই শ্যাল, মেনে চলা, ওবে, উই শ্যাল ওবে দোজ। আমরা সেগুলিকে মেনে চলবো। সিম্পল ফিউচার, সাবজেক্ট শ্যাল বা উইল, V1 অবজেক্ট। বোঝা গেল? লিখে নাও। তারপরের বাক্য, শেষ বাক্য কি বলেছে অনুচ্ছেদটার, তবেই আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। তবেই, দেন অনলি, তবেই, দেন অনলি, দেন অনলি উই শ্যাল বি এবল, বা উইল বিও বলতে পারি, উইল বি এবল, সক্ষম হব। উই শ্যাল বি এবল বা উইল বি এবল টু বিল্ড, গঠন করা, বিল্ড এ নাইস, সুন্দর, এখানে বিউটিফুল না দিয়ে নাইস দিলাম, নাইস ফিউচার। দেন অনলি উই শ্যাল বি বা উইল বি এবল টু বিল্ড এ নাইস ফিউচার, তবেই আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। আশা করি ট্রান্সলেশনটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানিও। ক্লাস ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।